হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলি, শুভ শ্রী শ্রী মা কালী পুজো। সবার ভালো কাটুক, সবার সব বিঘ্ন, যা আমাদের দুর্দশা বিঘ্ন, যা কিছু আমাদের খারাপ, সব যেন মা তার নিজের আলোয় কেড়ে নেয়। যাই হোক, আজকে একটা ছোট্ট মজার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমার পাপু মাম্মাম এসে বাজির তোড়জোড় নিয়ে বসে পড়েছে। আমার ভাইয়ার তো কয়েকটা পুজো মানে খুব স্পেশাল, যেমন দুর্গা পুজো, আর ওর ছোট্টবেলা থেকেই ছিল দিওয়ালি। তবে দেখো, আমি তো একটু গ্রামে বাস করি, আমার চারিদিক অনেক অন্ধকার, অনেক কাঁচা রাস্তা তোমরা দেখতে পাবে। এগুলো তোমরা নিজ নিজ গুণে ভাই একটু নিজেরা ম্যানেজ করে দেখে নিও, যদি কাকিমার ভিডিওটা ভালো লেগে থাকে। সবাইকে জানাই রোজকার জয়শ্রী থেকে একদম শুভ দীপাবলির অনেক অনেক মন থেকে অভিনন্দন। সবাই ভালো থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই সুস্থ থেকো এবং নির্বিঘ্নে বাজি আনন্দ করো, বাজি ফাটাও, মাকে দর্শন করো। আর যাদের যাদের নিজের গৃহে মা আছেন তাদের তো আনন্দর মাত্রাটা বলো, তাদের আনন্দের মাত্রার কাছে আমাদের এইসব আনন্দ চিন্তাই করা যায় না। তাদের তো সারাদিনের খাটাখাটনিও যেরম আছে সেরম থাকে আনন্দ। আমার তোজো, তুনু, আমার বাড়ির সামনেই ফ্ল্যাটে কয়েকজন আমার খুব নিজের, আমার ছেলের মতোই বলতে পারো, তারা আমার ভাইয়া, সবাই মিলে এই বাজির আনন্দটা উপভোগ করা, এগুলো বেশ ভালোই লাগে। আগে যখন অল্প বয়স ছিল জানো, তোমার কাকু প্রচুর বাজি আনতো, যেরম আমি কিন্তু অনেক বাজি ফাটাতাম। তখন ভয় লাগতো না, পায়ে কিছু ব্যথা ছিল না, মাথায় অত চিন্তা ছিল না। কেন জানি না দিনগুলো, সেই দিনগুলো মনে পড়লে এখন কিন্তু একটু মাঝে মধ্যে এদের মধ্যে আনন্দগুলো দেখে ওই দিনগুলোর কথা মনে পড়ে। আর ছেলেবেলার কথা তো বাদই দাও, ছেলেবেলায় খুব বাজি ফাটাতাম টুকটাক অল্প, তবে এত রকম তো বাজি আমি কোনোদিন আগে দেখিনি। এখন তো নানান ভ্যারাইটিস, তোমরাও আমার এই কথার সঙ্গে নিখাত একমত হবে। আগেকারের বাজি ছিল কি, আমরা ফাটিয়েছি তারাবাতি, কালী পটকা, দোদমা, এখনো এগুলো পাওয়া যায়, তবে এখন সেলের মানে খুব চল, সেলটা কিন্তু খুব সুন্দর বাজি, আর আমার মনে হয় খুব নির্বিঘ্নেও ফাটে আর দেখার মতো হয়। আকাশ বাতাস দেখলে আমার ভাইয়ার কাণ্ড, পা দিয়ে তুবড়িটাকে সরিয়ে দিল। আর কি বলবো বলো, এদের এইগুলোই দেখভাল করছিলাম আর ছোট্ট করে একটা ভিডিও রেকর্ড করেছি। ভাবলাম সবই তো শেয়ার করি। অনেক দিন হলো, তোমরা খেয়াল করেছো 2-4 দিন কাকিমা একদম রান্না দিচ্ছে না, তো ভাবলাম এইটাই একটু শেয়ার করি। তুবড়িগুলো কি ভালো লাগে না বলো? আসলে কি বলো তো, বাজি কেনা মানে না টাকা একেবারে মানে মানে ওই জুয়ার মতো আর কি। হলে ভালো, না হলে তো তুমি আর ওই বাজিওয়ালাকে দেখতে পাবে না বা ধরতেও যাবে না। এই দেখো, তোমাদের কাকিমাও দুটো তারাবাতি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, টুং টুং করে বেশ সুন্দর তারাবাতি জ্বালাচ্ছে। আর কি করবে, এখন তো আর এছাড়া আর কিছু আমি খুব একটা জ্বালাই না। আর যেটা জ্বালাই ওই তোমার রং মশাল, এইবারে বড়, সব থেকে বড় যেই রং মশালটা, ওইগুলোই একটু ভালো ছিল, মেজো আর ছোটগুলো একদম বেকার। এই দেখো, তোমার কাকুও এলো, কাকুরও হাতে একটা ওই তারাবাতি ধরিয়ে দিলাম, দুজনে মিলে একটুখানি ওদের সঙ্গে আনন্দ উপভোগ করে নিচ্ছি। এগুলোই আমাদের আনন্দ। আর ওরা তো হই হই রই রই, কি একেবারে যেন বিশাল ব্যাপার, বাজি ফাটানো বাজি ফাটানো, তাই নিয়ে খুব সুতির জামা পরতে হবে, বাজি ফাটাতে হবে। আমার বাড়ির চারদিকে আমি যতই আলো দিই, আমার বাড়িটা তো গ্রাম্য পরিবেশে বলো বন্ধুরা, ওই জন্যে না রাস্তাঘাটগুলো কিন্তু একটু অন্ধকার অন্ধকার, আবার একটু সামনে গেলে একটু পুজো হচ্ছে সেখানে আলো, তো এইগুলো একটু তোমরা ইগনোর করে নিও। আমার তো এর বাইরে বেরিয়ে বাজি ফাটাবার কোনো জায়গা নেই, তো আমি এখানেই বাজি ফাটাই। এই নানান রকম বাজির আলোয় সবার জীবনটা আলোকিত হোক। শ্যামা মা, মাকে তুমি যে রূপেই ডাকো, মা যেন সবার অন্ধকার কেড়ে নিয়ে সবার জীবনে আলো দেয়। আমি তো এটাই চাই। তোমরাও নিঘাত ঘরে ঘরে মা, বোনেরা, কাকি, যে যাকে যা হিসাবে সম্বোধন করো, বিশেষ করে বড়রা, এটাই কিন্তু সবার জন্য চায়। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে রোজকার জয়শ্রীকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলবে না। হ্যাঁ, যাই হোক।
এই করে আমাদের কালী পুজোটা মোটামুটি আনন্দেই কাটলো এবং সত্যি কথা বলতে নির্বিঘ্নেও কেটেছে। কোনো বিপদ আপদে পড়তে হয়নি বাবা, কোনো ফুলকি টুলকি ছেলে মেয়ের গায়ে বা আমার নাতি নাতনির গায়েও পড়েনি। ঠাকুরের কৃপায় মোটামুটি ভালোই কেটেছে। তাও এই পুজোটা একটু আনন্দ করতে পারলাম যেহেতু ওরা সবাই ঘরে আছে। আর এই চটর পটরগুলো কি সুন্দর না বলো, এত ভালো লাগে চটর পটরটা। দেখি যদি সামনের বছর হয় আরো বেশি করে নেব আর নেব সেল। এইভাবে দিনটা কাটালাম গো। যাই হোক, এই সেল ফাটাতে গিয়ে তো মানে হিমশিম খাওয়া কাণ্ড। আমাদের চারিদিকে যা অন্ধকার, তোমরা তো এখন দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কিরকম অন্ধকার অন্ধকার লাগছে। সেল ফাটাতে গেলে মানে কি খুব সুন্দর লাগে, সেলের কোনো বিপদটাও কম। আর আমি দেখি জিনিসটা আকাশে গিয়ে যখন রংটা একেবারে মেলে ধরে, মনটা একেবারে আলোয় মানে আনন্দে মেতে যায়। যাই বলো, আমার জিনিসটা কিন্তু খুব ভাল লেগেছে। আমি ছোট বড় সব রকম সেল নিই, কেন ছেলে খুব পছন্দ করে, আর তাই দিয়ে খুব 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 মজা করলাম। সামনে আসছে ভাতৃদ্বিতীয়া, মানে সবার প্রিয় ভাইফোঁটা। যে যার ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিও আর অনেক অনেক ভালোবাসা দিয়ে একটি করে ফোঁটাও দিও। সবার নিঘাত ওই দিন ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। সবাই খুব আনন্দ করো, ভালো থেকো। আজকের আমার এই মানে একটু অগুছালো ভিডিও, এদিক ওদিক সেদিক, তোমার কাকিমা তো বিশাল গুণ, তোমরা তো জানো, সেইটুকুই আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? আমি যেটুকু পারলাম আর কি শেয়ার করলাম। এরপর আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও যাতে ভালো থাকি সেটাই তোমরা প্রার্থনা করো। আজকে এইটুকু কথা বলে আস্তে আস্তে একটা সেল ফাটাবো। সেল ফাটিয়ে এবারে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এবারে বন্ধ করে দেবো। যাই হোক, চারিদিকের এই শব্দগুলো কিন্তু একদম ইগনোর করো। সারাদিন বহুত বহুত শব্দবাজি। তোমাদের এলাকায় কে কিরম আমি জানি না, আমাদের এলাকায় তো প্রচুর শব্দবাজি ফাটছে, কিন্তু অনেক বাধা নিষেধ শুনি, কিন্তু খুব একটা কাজে কতখানা হয় সেটাই নিয়েই সন্দেহ। এই সেলের মাধ্যমে সবার মনের মধ্যে সব রং লাগুক, সবার অন্ধকার কেটে যাক, এই কামনা, শুভ কামনা নিয়ে তাহলে কিন্তু আজকের ভিডিওটা মোটামুটি শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। এই কথাটা বারবার বলার কারণ কি জানো তো? একটা কারণ হলো যাতে আমার ভিডিওটা সবাই দেখে, এটা বলতে হয় তাই বললাম। ভালো লাগলে অবশ্যই করো কিন্তু। তাহলে আজকে যাই, আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে, আবার সুন্দর একটা অসাধারণ ভিডিও নিয়ে। ভাইফোঁটার দিন বা তার আগে পিছে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করব। তাহলে আজ যাই, টাটা।